হ্যালো বন্ধুরা, আমি আজও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। লাল লাল করে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ঠিকঠাক লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ওটা তুলে নিয়েছি। এরপর কড়াই তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, 5 ফোড়ন এবং শুকনো লঙ্কা। তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি আলুটা তুলে দিলাম। কেটে রাখা আলু তুলে দিলাম। এরপর আমি পরিমাণ মতো নুন এবং হলুদ অ্যাড করে দিলাম। পেঁয়াজ আলু সব একসঙ্গে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। এরপরে আমরা এর সাথে অ্যাড করব রসুন বাটা। রসুনটাকে ভালো করে ভেজে নেব মাঝখানে করে। লাল লাল ভাজা হয়ে গেলে এরপর আমরা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবং গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দেব আদা বাটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর আমরা কেটে রাখা লাউটা তুলে দিলাম। এরপর পুরো সবজিটা আমি নাড়াচাড়া করব ভালোভাবে। পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা এখন 10-15 মিনিট হতে থাকবে। মাঝে মাঝে আমি জিনিসটা নাড়াচাড়া করব ঢাকনা খুলে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখবেন বন্ধুরা, লাউ থেকেই অনেকটা পরিমাণে জল বেরিয়ে যায়। প্রয়োজন হলে জল দিতে হয়, না হলে জল দেওয়ার দরকার নেই। ভালো করে আমি লাউটাকে নাড়াচাড়া করছি ঢাকা দিয়ে। আর আমরা দেখে নেব লাউটা সিদ্ধ হয়েছে নাকি। তারপরে আমরা এর মধ্যে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আরও। আবার আমরা ঢাকা দিয়ে দেব যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে অ্যাড করব চিনি। পরিমাণ মতো চিনি, যে যেমন পরিমাণ মিষ্টি খাও সে সেরকম পরিমাণ চিনি নেবে। যেহেতু এটা বাটির তরকারি, পরিমাণ মতো চিনিটা দিয়ে দেব। চিনি দিয়ে আমরা নাড়াচাড়া করে আর একবার ঢাকা দিয়ে দেব যাতে লাউটা আরও ভালোভাবে সিদ্ধ হয়। অবশ্যই বন্ধুরা জানিও আমার এই রেসিপিটি কেমন লেগেছে, আর অবশ্যই তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো। লাউয়ের তরকারি অনেকেই খেতে চায় না, এইভাবে করলে সবাই খেয়ে নেবে। এরপর আমি অ্যাড করব
গরম মশলা, গরম মশলার যে পাতা কিনতে পাওয়া যায় সেই পাতা থেকে কিছুটা গরম মশলা আমি এতে অ্যাড করলাম। এরপর নাড়াচাড়া করে নেব। দেখো লাউগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। সবাই প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। কেমন হয়েছে রেসিপিটা জানিও। তরকারিটা দেখো কেমন মাখো মাখো হয়ে গেছে। বাচ্চা বড় সবাই এটা খুব ভালোভাবেই খেয়ে নেবে। একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। বাই বন্ধুরা।